বাড়ি নির্মাণ করার সময় যে বিষয়গুলি আপনাদের প্রত্যেকে জানা খুবই জরুরি। আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি দোতলা ফাউন্ডেশনের গ্রেড বিম বা জিবি বিম এর একটি কাজ। বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই আপনাকে গ্রেড বিম এর কাজগুলি সঠিকভাবে হয়েছে কিনা এবং গ্রেড বিমের নিচের কাজগুলি সোলিং দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি গ্রেড বিমে কয়টি রড দিবেন এবং কোথায় কতটুকু রড দিতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা এখানে যে বিমটি দেখতে পাচ্ছি গ্রেড বিম 1, গ্রেড বিম 2 এবং গ্রেড বিম 3 রয়েছে। গ্রেড বিম 1 এ আমরা 6টি 16 mm রড ব্যবহার করেছি এবং গ্রেড বিম 2 তে আমরা 6টি 16 mm রড ব্যবহার করেছি এবং প্রত্যেকটি চুড়ি আমরা 10 মিলি রডের ব্যবহার করেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ডিজাইন কোড অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ডিজাইন কোড অনুযায়ী আপনার চুরির স্পেসিং এবং চুরির যে 90 ডিগ্রি কোণে বাঁকানো মাটাম এবং চুরির যে কাজগুলি রয়েছে এবং যথ গ্যাপিং এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং বেশি খেয়াল রাখতে হবে যে মেইন রডগুলি যে রয়েছে সেগুলি মাটাম দেওয়া আছে কিনা এবং দেখতে হবে কলামে রডের ভিতর দিয়ে বিমের যে রডগুলি আছে সেই রডটি প্রবেশ করলো কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিম ডিজাইনের ক্ষেত্রে। তাই বাড়ি নির্মাণ করার সময় গ্রেড বিম যে ডিজাইন কোডে আছে সেই কোডটি অবশ্যই আপনারা খেয়াল করবেন। তা না হলে আপনার গ্রেড বিমে যদি ভুল হয় তাহলে সমস্ত কাজগুলো আপনার ভুল হওয়ার প্রবণতা বেশি থাকবে। এবং এরপর আসি যে বিমের যে হাইট রয়েছে, ক্লিয়ার কভার রয়েছে এবং ল্যাপিং রয়েছে, সেই ল্যাপিংগুলি অবশ্যই খেয়াল রাখবেন যে 16 মিলি রডের ল্যাপিং কত ইঞ্চি এবং ল্যাপ কোথায় দেওয়া যাবে না, 50% ল্যাপিং একই জায়গায় দেওয়া যাবে না এবং রডের মাটামগুলি খেয়াল রাখতে হবে এবং ডিজাইন কোড অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ফাউন্ডেশন অধিক শক্তিশালী এবং ভূমিকম্প সহনশীল হবে।